জন্য, বাড়ি গাড়ির জন্য, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের জন্য, ওটা তো 1400 বাড়ি থাকে। ভাগ্যবান ভক্ত কে? ভাগ্যবান ভক্ত এই ভক্তের কাছে ওগুলি না থাকলেও ভক্তি ধন থাকে, ভগবানকে ভালোবাসার মতো অনুরাগ থাকে, এই জন্য তো তিনি ভক্ত। ভক্ত ভগবানের কাছে অন্য কিছু চায় না, এই যে ইহকাল পরকালে শুধু তোমার চরণ চায়, তোমার ভজন চায়, অন্য কিছু চায় না। শুদ্ধ ভক্ত সঙ্গ ব্যতীত, মহৎ সঙ্গ ব্যতীত এরূপ ভাবনা আসতে পারে না যে দেহকে নয় আত্মাকে সাজাতে হবে। এখানে অনেক মায়েরা আসে দেখবেন, বিশেষ করে মায়েদের বলছি কেন, মায়েদের হৃদয়টা শুধু ভক্তগণ। কুম্ভনাথের কথা মনে আছে? এগুলো ভক্তমালে পড়ে নেবেন। কুম্ভনাথের চরিত্র বড় বিচিত্র, অষ্ট সখা রূপে এসেছিলেন কুম্ভনাথ। তা কুম্ভনজি যখন মাঠে নাঙল চড়াতেন আর গোপাল এসে ওর ঘাড়ে বসতো, শ্রীনাথজি এসে ওর ঘাড়ে বসতো যে রোদে তুমি কষ্ট করছো, আমিও তোমার সাথী হই। একদিন বসে আছে ঘরের মধ্যে, হঠাৎ কোলে বসে আর দাড়ি ধরে ধরে, কুম্ভনাথের দাড়ি ধরে ধরে তার সাথে কথা বলছে। তো দাড়ি ধরে টানছে, কথা বলছে গোপাল, সঙ্গে সঙ্গে বলছে গোপাল শোনো, ওই যে রাজা আসছে, জয়পুরের রাজা আসছে, আমি চললাম। যেই রাজা আসছে বলে গোপাল ওখান থেকে দৌড়ে পালিয়েছে। রাজা এসে দেখে কুম্ভনাথের ঘরে চাল নাই, মানে রৌদ্র ঢুকছে। বিশ্বাস করুন, তিলক নেওয়ার দর্পণ নাই, আয়না নাই, একটা স্বচ্ছ জলের পাত্রে জলের মধ্যে দেখে তিলক নেয়। উনি এসেছিলেন কুম্ভনাথকে একটু সেবা করবে বলে। বললেন আমি যতটুকু জানি মহারাজ, আমার রাজ্যের একাংশটা আমি আপনার নামে লিখে দিতে এসেছি। মনে মনে তখন বলছেন এই জন্য গোপাল দৌড়ালো, এই জন্য কোল থেকে। উনি তো আনন্দই পাচ্ছিলেন ভগবানের সান্নিধ্যে। বললেন কিছু মনে করবেন না, আমার কোনো কিছুর প্রয়োজন নাই। তখন হাত জোর করে বললেন একটু যদি সেবায় আসতাম, একটু যদি আপনার কোনো সেবায় আসতে পারতাম। রাজা মহারাজা ভিখারি কুম্ভনাথের ভক্তের সম্মুখে গিয়ে বলছে একটু যদি সেবায় আসতে পারতাম। কোনো চাওয়া পাওয়ার প্রলোভন যদি থাকে তাহলে এই পথে হয়তো চাওয়া পাওয়া পূর্ণ হবে, অনেক কিছু হবে, কিন্তু ভক্তি দূরে সরে দাঁড়াবে গো, ভক্তি দূরে সরে দাঁড়াবে। অন্য অবলিষিতা শূন্যং, প্রেম ভক্তি লাভ করতে গেলে যশ খ্যাতি অর্থ পূজা প্রতিষ্ঠায় আশাটা পেছনে ফেলে দাও, নালে ভক্তি দাঁড়াবে না। কুম্ভনাথ তখন বলছেন আমার তো কিছু প্রয়োজন নেই। তখন বললেন বাবা সামনে একটা মুদি দোকান আছে, আসুন না, সারা বছর আপনার যা যা সেবার উপচার লাগবে আমি বলে দিয়ে যাচ্ছি, ওখান থেকে আপনি দয়া করে একটু গ্রহণ করবেন। তখন বললেন আমি আর এক দোকানদারের কাছেই তো অঙ্গীকারবদ্ধ, অন্য দোকানে তো যেতে পারবো না। বললো কই, এখানে তো অন্য দোকান নাই। বলে আসুন আমার সাথে। পেছনে একটা শাকের ক্ষেত দেখিয়ে আর একটা বরুই গাছ, কুল গাছ দেখিয়ে বলছেন এই আমার মহাজন, এখান থেকে শাক তুলি আর এই বনের ফল আমি আমার শ্রীনাথকে দেই, এই আমার দোকান, অন্য কোনো দোকানে তো আমি যেতে পারবো না, আমি এর কাছে অঙ্গীকারবদ্ধ। রাজা চোখের জলে প্রণাম করে চলে গিয়েছিল। ধন্য তোমরা, ভিখারি হয়ে গোবিন্দের চরণে পড়ে আছো, অথচ রাজার সম্পদের দিকে তোমাদের দৃষ্টি নেই। এরা পাবে না তো আমরা পাবো গো। যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠার পেছনে ছুটলে এগুলো পাওয়া যাবে না। অন্য বলিসিতা শূন্যং জ্ঞানাকর্মণাম বৃতামানুকূল্যেন কৃষ্ণ অনুশীলনাং ভক্তির উত্তমা। অন্য কিছু চাইতে যেও না, ঠকে যাবে। এই পথে যখন একটা পা বাড়িয়েছ, অনেক জন্মই তো ধন পেয়েছ, সুন্দরী রমণী পেয়েছ। আচ্ছা লক্ষ্য করুন তো, চোরের ঘরে স্ত্রী থাকে না সুন্দরী স্ত্রী? সন্ত্রাসীর ঘরে থাকে না? তাদের ঘরে অর্থ থাকে, সুন্দরী স্ত্রী থাকে, পুত্রকন্যা বাড়িও থাকে। তাহলে পার্থক্যটা কি? ধর্ম করব ভালো স্ত্রীর জন্য, সুন্দরীর জন্য, বাড়ি গাড়ির জন্য, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের জন্য, ওটা তো 1400 বাড়ি থাকে। ভাগ্যবান ভক্ত কে? ভাগ্যবান ভক্ত এই ভক্তের কাছে ওগুলি না থাকলেও ভক্তি ধন থাকে, ভগবানকে ভালোবাসার মতো অনুরাগ থাকে, এই জন্য তো তিনি ভক্ত।
রাজা চোখের জলে বিদায় নিয়ে বলল, আপনাদের মতো সন্ত সাধু মহারাজরা আছে বলেই এখনো জগতে প্রেম ভক্তি প্রকাশ পায়। সঙ্গে সঙ্গে উনি চলে যাওয়ার পরে রাত্রে গোপাল এসে আবার কোলে বসেছে। কোলে বসার পরে বলল, আচ্ছা তুমি আমার কোল থেকে চলে গিয়েছিলে কেন? বলে, চলে গিয়েছিলাম এই জন্য, রাজা আসছে তোমাকে কিছু দেবে বলে। আমি থাকলে তো আর রাজার সাথে তুমি কথা বলতে পারবে না, রাজা তোমায় দিতে পারবে না, আর রাজা চাওয়াই ভুলে যেত, তাই আমি দৌড় দিয়েছিলাম তোমার কাছ থেকে। হ্যাঁ, দৌড় দিয়ে দেখছিলাম, আচ্ছা কুম্ভনাথ, এত অভাব এত অনটন, তো তুমি কেন রাজার কাছ থেকে কিছু চাইলে না? আমি তো ওই রাজাকে পাঠিয়েছিলাম। বুঝতে পারছেন কথা? আমি তো ওর হৃদয়ে প্রেরণা দিয়ে তোমার অভাব অনটনের জন্য ওকে পাঠিয়েছিলাম, তুমি কিছু কেন গ্রহণ করলে না? বললেন, পরীক্ষা নিচ্ছ? তবে তুমি যদি পরীক্ষায় পাশ না করো, তুমি যদি পরীক্ষায় ফেল না করো, তাহলে আমি তোমার চরণ ধরেও আমিও ফেল করবার পাত্র নয়। আমি জানি তুমি একটা পরীক্ষা নিলে, আমি যদি রাজার কাছ থেকে তার দেওয়া প্রার্থিত বস্তুগুলো নিতাম, এভাবে আমার কোল জুড়ে তুমি আসতে না, কোনোদিনই আসতে না। আমি জানি ওগুলি ত্যাগ করেছি বলেই তুমি আমার কোলে এসে বসেছ, না হলে তোমাকে পেতাম না। দিও মানাং না গৃহ্ণান্তি বিনা মত সেবনং বিনা। ভক্ত ভগবানের কাছে অন্য কিছু চায় না, এই যে ইহকাল পরকালে শুধু তোমার চরণ চায়, তোমার ভজন চায়, অন্য কিছু চাই না। শুধু ভক্তজন, অন্য কিছু চাওয়ার যেন মানসিকতা আমাদের না থাকে। যদি এই অন্য অভিলাষ ত্যাগ করতে পারি, তখনই ঠাকুরমশার ওই পদে আমরা অধিকারী হব। দেহে না করিও আস্থা, মরিলে যে যম শাস্তা, পুনঃ দুঃখ কর্মের সমুদ্র গতি, দেখিয়া শুনিয়া ভজ, সাধু শাস্ত্র মত যজ, যুগল চরণে কর রতি। অনেক রাত হয়েছে, দীর্ঘক্ষণ প্রতীক্ষার পরে আপনাদের শ্রীমুখগুলো দর্শনের সৌভাগ্য প্রাপ্ত হয়েছি বলি, ঠাকুরমশায়ের অনুভব হলো, যুগল চরণে করো রতি। দেখো, জগৎটাকে দেখো, দেখে শুনে ভজন করো। এ দেহের প্রতি আস্থা করো না, এ দেহকে বিশ্বাস করো না, দেহকে অবলম্বন করো না, দেহকে যত্ন করো না। যদি পারো, দেহের মধ্যে যার জন্য পিতাকে পিতা বলে ডাকতে পারি, যার জন্য মায়ের স্নেহ পাই, যার জন্য স্ত্রী আছে, পুত্র আছে, পরিচয় আছে, সেই দেহকে না সাজিয়ে, দেহকে বিশ্বাস না করে, দেহের মধ্যে যে পরমাত্মা আছেন, আত্মা আছেন, তাকে বিশ্বাস করো, তার দিকে দৃষ্টি দাও। দেহকে আস্থা করতে নিষেধ করেছেন। আস্থা শব্দের অর্থ হলো বিশ্বাস। নিঃশ্বাসকে বিশ্বাস করো না, দেহকে সাজিও না। দেহ সাজিয়ে কি হবে গো? এই দেহের মনুষ্য শরীরের পরিণতি একমুষ্টি ছাই। আচ্ছা, চিতাতে অন্ত্যেষ্টিক্রিয়ায় দাহ করলে আমাদের শরীরটা কি হবে গো? একটু কথা বলুন। ছাই হবে। আর যদি কোনো যুবরাজের, কোনো সুশ্রী সুদর্শন যুবক যুবতী মরার পরে সোনার বা রূপার বাক্সের মধ্যে সুগন্ধি ফুল দিয়ে তাকে রাখা হয়, আর 20 বা 15 দিন পরে সেই ঢাকনা খোলা হয়, কি পাবেন ওর মধ্যে? কিছু পোকা। এটাই তো বাস্তবতা। কি পাবেন? যুবতী বা সুন্দরী সুদর্শন যুবক যুবতী পাবেন না, পাবেন পোকা। আর আমার মতো মাদিস অভাজনের লাশ যদি রাস্তার ধারে জঙ্গলে বাদারে পড়ে থাকে, তো শিগাল কুকুর এসে ছিঁড়ে ছিঁড়ে খাবে। খাওয়ার পরে আমার এই দেহটা ওদের উদরে গিয়ে কি হবে? বিষ্ঠা, মলমূত্র। একবার ভেবেছেন এ কথা? ভেবেছেন আপনারা অনুভবী জন, ভক্তজন? আমার দেহের পরিণাম একমুষ্টি ছাই, আমার দেহের পরিণাম কিছু কৃমি কীট পোকা, আর এই দেহের পরিণাম শিগাল কুকুরের উদরে গেলে বিষ্ঠা, মলমূত্র। যদি এই হয়, একে কি সাজাবেন? একে কি প্রসাধনী মাখাবেন? আমি স্বচ্ছ থাকতে বলছি, সুস্থ থাকার জন্য সদাচার পালন করতে বলছি, কিন্তু লক্ষ্য করবেন, একটা জিনিস লক্ষ্য করবেন, আমাদের ঘরে ড্রেসিং টেবিলের সামনে পায়ের নখ থেকে চুল অবধি কত প্রসাধনী থাকে, থাকে না?
তাকে প্রশ্ন করুন তো, দেহ সাজাবার এত সুগন্ধি, এত প্রসাধনী, আত্মাকে সুন্দর করবার কোনো প্রসাধনী তোমার কাছে আছে তো? যে না থাকলে তোমার কোনো অস্তিত্ব থাকে না, তাকে সুন্দর করবার কোনো প্রসাধনী তোমার আছে তো? একটা জিনিস বলি, সাধু সঙ্গের আশ্রয় নিন। আচ্ছা, মদ মদ নিষিদ্ধ মদ, ওদের যদি গোলাপ জলে দিয়ে দেন, ওর গন্ধটা কি হবে? জল যদি মদে দিয়ে দেন, জল যদি মদে দিয়ে দেন তো মদের দুর্গন্ধ আসবে। আর মদ যদি গোলাপ জলের মধ্যে দিয়ে দেন দু এক ফোঁটা, তবে সেই গোলাপের গন্ধেই রূপান্তরিত হবে। আমার বলবার অভিপ্রায় হলো, যার যেমন সঙ্গ তার তেমনি রঙ্গ বা প্রসঙ্গ, তার দৃষ্টি বৃত্তি প্রবৃত্তি তেমন। যদি সৎসঙ্গ রূপ আর গোলাপের সুগন্ধে দিতে পারেন মদ, তাহলে ওটাই হয়ে যাবে সুগন্ধময়। আমি বলছি সঙ্গের প্রয়োজন। শুদ্ধ ভক্ত সঙ্গ ব্যতীত, মহৎ সঙ্গ ব্যতীত এরূপ ভাবনা আসতে পারে না যে দেহকে নয় আত্মাকে সাজাতে হবে। এখানে অনেক মায়েরা আসে দেখবেন, বিশেষ করে মায়েদের বলছি কেন, মায়েদের হৃদয়টা কোমল। এখান থেকে যাওয়ার সময় অনেক মা দেখবেন ধুলো আঁচলে করে নিয়ে নেয়, নিয়ে তার সন্তান বা আপনজনের মাথায় বুকে দিয়ে দেয়। কেন এই ধুলোর এত মূল্য কেন? উনি অনুভব করেছেন দেহকে সাজাতে গেলে গৌড়ীয় বৈষ্ণবের চরণ ধুলি ছাড়া দেহকে শুদ্ধ করা যায় না, সাজানো যায় না। হ্যাঁ, কি বলেছেন? বৈষ্ণবের চরণ রেণু ভূষণ করিয়া তনু তাহাতে অনুভব হয়। যদি এই অনুভূতি আনতে চাও, তবে বাইরের প্রসাধনী মাগলে হবে না, বৈষ্ণবের চরণ ধুলি মাগলে অনুভূতি আসবে। এই অনুভূতিটা তোমার তখনই আসবে বৈষ্ণবের চরণ ধুলি যদি ভূষণ করতে পারো। এই জন্য ভগবান শঙ্কর চিতার ছাই মেখেছেন, চিতা ভস্য মেখেছেন, আর কিছু পাননি শঙ্কর। এই জন্য আমাদের অস্তিত্বকে অনুভব করতে গেলে দেহে না করিও আস্থা, দেহকে অবলম্বন করো না। পদ্মপত্রের বিন্দু আকারে জল যেমন গড়িয়ে পড়ে, তেমনি দেহের প্রতি অবলম্বন আস্থা, দেহের প্রতি বিশ্বাস রেখো না। আর চারিদিকে দেখো না জগতের অবস্থা, দেখিয়া শুনিয়া ভজ সাধু শাস্ত্র মতো, যদ ইচ্ছা মতো ভজন করো না, যুগল চরণে করো রতি। এইটুকু একটু সামান্য আস্বাদন, যুগল চরণে রতি করতে হবে। আর যুগল চরণে রতি করতে গেলে আমাদের আগে আত্ম অনুভূতি আনতে হবে। আত্মনাং চিন্তায়তে তত্র তাসাং মধ্যে মনোরমম। আত্মচিন্তা, দেহাবেশ যতদিন আছে, দেহের অবলম্বন, দেহের সুখ, দেহের বিশ্বাস যতদিন আছে, ততদিন ওই রাজ্যে যাওয়া যাবে না গো। এই জন্য বৈষ্ণবরা সকালবেলা উঠে 12 জায়গায় রাধাকুণ্ডের কাদা মাখে। শরীরে কেউ কাদা মাখতে চায় গো? এই যে তিলকটা দাদার সঙ্গে দেয়, একটা কথা বলি, রাত্রে ঘুমাবার আগে কেউ তিলকগুলো মুছবেন না। অনুরোধ করি আপনাদের, রাত্রে ঘুমাবার আগে অনেকেই তিলকগুলো গাটা ধুয়ে কপালে তিলকগুলো মুছে নেয়, কোনোদিন মুছবেন না। তার কারণ হলো এই যে তিলক যদি থাকে, আপনারা জানেন ইথার তরঙ্গে অনেক বায়ুবীয় স্তরে অনেক আত্মা আছেন, জীবাত্মা আছেন, অশুদ্ধ জীবাত্মা, যারা ভজন না করে আত্মহত্যা করে অতি পাপ করে মারা গেল, তাদের আত্মার উদ্ধার হয় না। তারা ইথার তরঙ্গে সূক্ষ্ম বায়ুবীয় স্তরে ঘুরতে থাকে। আর রাতে মানুষের ভোগের চিন্তাটা বাড়ে বেশি। কখন ভোগের চিন্তা বাড়ে? রাতে বেশি ভজন করে কেন জানেন মহাত্মারা? রাতে ভোগের চিন্তাটা বেশি বাড়ে। দিনে কর্মব্যস্ত ক্লান্ত সময়ে মানুষ ভোগের চিন্তার অবসর পায় না, রাতেই মানুষের ভোগের চিন্তা উদয় হয়। এই জন্য মহাত্মারা রাতেই বসে বসে ভজন করেন, এই সময় ভোগের চিন্তাটা বাড়ে বেশি। তো সুধীজন, রাত্রে যখন তিলক থাকবে, আপনার তিলক থাকলে কি হবে? আপনার ভিতরে অসৎ চিন্তার উদয় হলেও আর ওই জীবাত্মাগুলো যেগুলো অশরীরী অপবিত্র আত্মা, তিলক যদি থাকে তাহলে আপনার ভেতরে প্রবেশ করবার অনুভূতি বা সাহস তারা পাবে না। এর একটা দৃষ্টান্ত দেই। একবার আমরা গাড়ি করে কোথায় যাচ্ছি,
তো অন্তত 100টা গাড়ি রাস্তায় আটকে আছে। কেন জানেন? সামনে একটা গাছ পড়েছে, সরকারি রাস্তার সরকারি গাছ আড় হয়ে পড়েছে। তো সবাই বলছে 100 জন 100 গাড়ি এভাবে আটকে না থেকে গাছটা কেটে সরিয়ে দিলে হয়। বলে সমস্যা তো একটাই, সরকারি গাছের ছালটা তুলে দেখবেন ওখানে সিরিয়াল নাম্বার থাকে, থাকে কি না? এখন সরকারি গাছ যেই কাটবে তার নামে সংবিধানে আছে মামলা দেয়া হয়। ওটা সরকারি গাছ, শুধু ওই চিহ্ন দেখার কারণে ভয়ে কেউ গাছটা কাটতে, সরানোর উপায় নেই, না কাটলে কেউ কাটছে না। ওপরে ওপরে মোবাইল করা হয়েছে যে তারা এসে কাটলেই তবে রাস্তা ক্লিয়ার হবে, এর আগে কেউ। সেই দিন বসে বসে আমার অনুভূতি হয়েছিল, সরকারি নাম্বার আর সিল থাকায় যদি 100 মানুষ দাঁড়িয়ে গাছ কাটতে সাহস না পায়, দাদা সঙ্গে তিলকটা হলো সিল মারা, ওখানে হাত দিতে কেউ পারবে না। এটাকে এটাকে শুধু অতিরিক্ত বোঝাবার কথা, যুক্তির কথা মনে করবেন না। আচ্ছা, রাতে মরণ হয় কিনা মানুষের, না শুধু দিনে মরণ হয়? একটু কথা বলুন, হয় কিনা? বেশিরভাগে তো রাতেই মরণ হয়। তিলক যদি থাকে আর শেষ নিঃশ্বাস যদি ত্যাগ করেন, ভাগবত লিখে দিয়েছে, যম তার কাছে তুমি যাবে না যার দাদা সঙ্গে তিলক আর কোনটিতে মালা আছে। ওখানে তুমি যাবে না, ওই চিহ্নের কাছে তুমি যাবে না। তিলকটা রাখা উচিত কিনা? আমি মাঝে মাঝে ধুয়ে ফেলতাম, যখন শাস্ত্রে এটা দেখলাম মহাজন অনুভূতিতে, তখন বললাম না, রাত্রেই হয়তো তিলক দিয়েই শয়ন করতে হবে। এটাতে অনেক 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 কিছু থেকে আমাদের মুক্ত করে দেয়। এই জন্য শাস্ত্রে বলেছেন, দেখো অনুরাগে ভজন করো। অনুরাগটা এই ব্রজের কিছু রেণু, অর্থাৎ রাধাকুণ্ডের রেণুতে বা গোপীচন্দনের ভিতরে এমন কিছু রেণু লুকানো আছে, ওটা স্পর্শ করার সাথে সাথে একটা অনুভূতি কাজ করে, একটা অনুভূতি আপনার ভেতরে আসবেই। শুধু ভক্তগণ যুগল চরণে করো রতি। এইটুকু প্রসঙ্গে একটু বলি, কেন যুগল চরণে রতি করবেন? কারণ ব্রজের প্রেমের ন্যায় নিরপাধি প্রেম পৃথিবীতে কোথাও কোত্রাপি নাই। ব্রজ প্রেমের উপরে কোনো সংবাদ শাস্ত্র দিয়ে যায়নি। কারণ ব্রজপ্রেম কেন এত মহিমা? ব্রজপ্রেমের মহিমা এই জন্য যে ব্রজপ্রেম নিরপাধি। কি বললাম শব্দটা? নিরপাধি মানে ব্রজপ্রেম হলো উপাধি শূন্য, আত্মসুখ সসুখ বর্জিত। একটু ধ্যান দিন, আমরা মূল প্রস্তাবনায় মূল উপসংহারে চলে এসেছে, এটুকু বলেই বিশ্রাম। বর্জপ্রেম হলো নিরপাধি, ওখানে আত্মসুখে লেশমাত্র গন্ধমাত্র নেই। নিজের কোনো সুখের চেষ্টা যেখানে লেশমাত্র আছে, ওখানে ব্রজপ্রেম, রাধাপ্রেম, গোপীপ্রেম থাকবে না। এই জন্য আপন আত্মসুখের জন্য এই ভজন পথ নয়, ঠাকুরমশাই জানিয়েছেন। কখনো যেন আত্মসুখ এসে না দাঁড়ায়। আচ্ছা, ব্রজের আত্মসুখ মেঘেরও নাই। ব্রজের আত্মসুখ বলদেব বিদ্যাভূষণ বলতে গিয়ে মেঘকে, ব্রজের আকাশে যে মেঘগুলো উড়ে বেড়ায় না, এই মেঘগুলোরও আত্মসুখ বলে কিছু, এটা ভাবা যায় মা? এটা কি ব্যাখ্যা করার কথা? একবার রাধা মাধবের, আচ্ছা রাধারানী মহাভাববতী, মাদনাক্য মহাভাববতী, ওনার গোবিন্দ প্রীতিটা এত গাঢ় যে কারণে অকারণে উনি মানবতী হন। কারণে অকারণে রাধারানী খুব গাঢ় প্রীতি যেখানে, সেখানে দেখবেন কারণ লাগে না, এমনি অভিমান এসে যায়। কারণে অকারণে সর্বদা মানবতী রাধা ঠাকুরানী। তো শ্যামসুন্দরের দিকে মানবতী করে অন্যদিকে ফিরে বসেছে, দুজনে এক জায়গায়, কিন্তু মানের দ্বারা কেউ কারোর সাথে কথা বাক্যালাপ এমনকি ফিরেও চাইছে না। সখীবৃন্দ, ললিতা, বিশাখা, অষ্ট সখীবৃন্দ আছে, দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মানবতী রাধারানীর মান লীলা দেখছেন। না গোবিন্দও সাড়া দিচ্ছেন, না রাধারানী, দুইজনে সুদৃঢ়। মেঘটা ভেসে যাচ্ছিল, মেঘটা ভেসে যেতে গিয়ে বলছে, আহা, মানবতী রাধারানীর মুখখানা কত অপূর্ব মাধুর্যময় হয়ে উঠেছে, মানেও এত ভালো লাগে ঠাকুরানী তোমায়। মেঘ যেন থমকে দাঁড়িয়ে রাধারানীর মানবতী মুখখানা দর্শন করছে। মেঘ তখন চিন্তা করছে, আচ্ছা মান ভাঙানোর আমার কিছু করার নেই,
মেঘ চিন্তা করছে আমি যদি মান ভাঙিয়ে মিলন ঘটাতে পারতাম যুগলের, মেঘের ওই চিন্তা হয় যেটা আমাদের হয় না। আহারে, মেঘ তখন চিন্তা করছে যে মিলন ঘটানো যায় কি করে। মেঘ তখন আরো ঘন কালো রূপ ধরলো, সৌদামিনী মেঘ ঘন কালো হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে মেঘ বিজুরি চমকিত হয়ে ডেকে উঠল। বজ্রপাত দ্বারা যখন শব্দ জেগে উঠল, রাধারানী ভয়ে কণ্ঠলগ্না হয়ে গোবিন্দকে জড়িয়ে ধরেছেন। কণ্ঠলগ্না হয়ে জড়িয়ে ধরেছেন রাধারানী। যখনই জড়িয়ে ধরেছেন তখন আর মান কোথায় থাকে। এই মিলন দেখে গোপীগণ আনন্দে গীত করে উঠল। মেঘ তখন যুগল মিলনও দেখে পরম আনন্দে যেন হাসতে হাসতে ভাসতে ভাসতে চলে গেল। বিদ্যাভূষণ বললেন, এক মেঘেরও নিজ সুখের বাসনা নেই, যুগল সুখের জন্য মেঘ সমাবৃত। আমাদের ভজনের মূল এইখানেই। আত্মসুখের জন্য কোনো চিন্তা না থাকে, আত্মসুখ বাসনা যদি থাকে, তাহলে এই প্রেম ধরা দেবে না। আর কি, আত্মসুখ বর্জিত ব্রজপ্রেমের মধ্যে আরেকটি হলো ঐশ্বর্য ভাব না থাকা। ঐশ্বর্য জ্ঞানে ভজন করলে মাধুর্য পাওয়া যাবে না, অবশ্য ঐশ্বর্য তো থাকতেই হবে। ব্রজের কেহ গোবিন্দকে ঐশ্বর্য জ্ঞান করে ভজন করেনি। এই ঐশ্বর্য শূন্য প্রীতি হলো ব্রজপ্রীতি। তুমি কোন বড়? আরে গোবিন্দ, তোমার আমাদের কোনো প্রয়োজন তোমার কাছে নাই, বরঞ্চ তোমার প্রয়োজন আমাদের কাছে। আরে বাবা, ভগবানকে এরূপ বলা যায় তো যে তোমার কাছে আমাদের কোনো প্রয়োজন, বরঞ্চ গোবিন্দ আমাদের দ্বারে তোমাকে বারবার আসতে হবে, তোমার প্রয়োজন আমাদের কাছে। এই হলো ব্রজভক্তি। না কিছু চাওয়া পাওয়ার জন্য সম্মুখে ঐশ্বর্যময় ভগবানকে দাঁড় করানো নয়। হ্যাঁ, ঐশ্বর্যকে রাখা যায়। গোবিন্দ একবার চিন্তা করছেন, আচ্ছা গোপীরা আসছে, পেছনে রাধা ঠাকুরানী আসছে, প্রেমময়ী আসছে, হ্যাঁ ব্রজেশ্বরী রাসেশ্বরী আসছে, আমি একটু লীলা করি না কেন? গোবিন্দ কি করেছেন? দ্বিভুজ মুরলীধারী রূপ লুকিয়ে চতুর্ভুজ নারায়ণ রূপ ধরেছেন। যেই নারায়ণ রূপ ধরেছেন, গোপীরা এসে নারায়ণের সামনে বলছেন, নারায়ণ তোমাকে চাই না, তুমি কৃপা করে বলে দাও না আমাদের শ্যামসুন্দর মুরলীমোহন পীতবরণ কোথায়। নারায়ণ বলছেন, আমার সামনে এসেছো, আমাকে অন্তত একটা প্রণাম করো, আমার কুশল বিনিময় করো। গোবিন্দ নারায়ণ রূপ ধরে, দেখুন এদের কাছে ঐশ্বর্যের কোনো ভাব নেই। এরা মাধুর্যময় গোবিন্দকে ছাড়া, মুরলীধারী পীতম্বর ত্রিভঙ্গ মুরারি ছাড়া আর কিছুই চায় না। নারায়ণকে বলছে, তুমি একটু বলে দাও না আমাদের শ্যামসুন্দর কোথায়। বলি এদের তো ফাঁকি দিলাম, এরা আমায় চিনতে পারেনি, এদের ফাঁকি দিলাম। রাধারানী আসছে, দেখি আমায় চিনতে পারে কিনা। যেই ঠাকুরানী সামনে এসে দাঁড়িয়েছে, আচ্ছা মোমকে যদি আগুনে ধরা হয় কি হয়? মোমের স্বরূপ থাকে তো, অখণ্ড স্বরূপ থাকে তো, গলে যায়। যেই রাধারানী তাকিয়েছেন ওনার দিকে, রাধারানীর দিকে গোবিন্দ যেই তাকিয়েছেন, সে আর ঐশ্বর্য চতুর্ভুজ রাখবার মতো ক্ষমতা গোবিন্দর নাই। দ্বিভুজ মুরলীধারী রূপ ধরে প্রকাশ হয়ে গেলেন। ওনার নিজেরও সত্য নয়, করুণাময়ীর সামনে নারায়ণ রূপে টিকে যায়। এই হলো ব্রজের মাধুর্য। রাধারানীর সামনে গোবিন্দ ঐশ্বর্যমূর্তিতে দাঁড়াতেই পারেন না। সেই মুরলীধারী পীতম্বরধারী শ্যামসুন্দর মদনমোহন ব্রজেন্দ্র নন্দন, ব্রজের জীবন গোপী মনোজন, তিনি দাঁড়িয়েছেন সেই মুরলীধারী পীতম্বর শ্যামসুন্দর অনিন্দ সুন্দর হয়ে। রাধারানীর সামনে গিয়ে দুটো হাত লুকাতে বাধ্য হলেন, মুরলী ধরতে বাধ্য হলেন। শুধু ভক্তগণ, এই জন্য এই যে নিরোপাদি, এই যে স্বার্থশূন্য আর ঐশ্বর্য শূন্য, ঐশ্বর্য মানে যাদের কাছে ভগবান বিরাট বড় আর আমি খুব ক্ষুদ্র, তাদের সাথে প্রেম হয় না। আকাশে আর মাটির সাথে প্রেম হয় কোথায়? আকাশে যিনি আর মাটিতে যিনি। এই জন্য ভগবানকে নিজজন, প্রিয়জন, আপনজন, সেটি বাৎসল্য সখ্য অথবা দাস্য বাৎসল্য সখ্য অথবা মধুরাতি মধুর কান্তা প্রেম চাই। এই প্রেমের সংবাদ ঠাকুর নরোত্তম, রূপ সনাতন আদি তাদের অমর গ্রন্থে লেখনী ফলকে অনুভব জানিয়ে গেছেন। যুগল চরণে করো রতি।
যুগল চরণে রতি করো। আর এইটি শুরু করতে গেলে, যেহেতু এখানে নামযজ্ঞ, আমি অনুরোধ করব ভগবানের নামটা বেশি বেশি নিতে শুরু করুন। যদি ব্রজরাজ্যে প্রেমরাজ্যে পৌঁছাতে হয় চিত্ত শুদ্ধির জন্য, সূচনাটা হলো হরি নামটাকে বেশি বেশি আশ্রয় করা। এই নাম আপনাকে ব্রজের পথ, অনুরাগের দৃষ্টি খুলে দেবে। বহুদিন ধরে হরিনাম করতে করতে চিত্ত শুদ্ধি হলে কেবল ব্রজের পথে যাওয়া যায়। এই জন্য নামকে আগড়ে ধরতে হবে। নামের মহিমা কি বলবো। আচ্ছা, যখন বানর সেনাদের দিয়ে সেতু বন্ধন করছেন রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম, তখন সমস্ত পাথরগুলো দিলে ভেসে যাচ্ছে। লক্ষ্য করুন, খুব অপূর্ব একটা কথা। হনুমান তখন বলছেন, প্রভু পাথর তো ভাসবেই, পাথর ডুবে যাবেই, তবে দুজনকে দরকার, দুজন না আসলেই পাথর ভাসবে না, সব ডুবে যাবে। বলো কাকে? দেখুন, ভগবানকে নিয়েই শুধু লীলা নয়, ভক্ত প্রয়োজন। কাকে আনা হয়েছিল? নল এবং নীল। নাম সম্পর্কে একটু বলেই বিশ্রাম। নামকে আশ্রয় না করলে আমরা ব্রজের পথে যেতে পারবো না। ব্রজ আমাদের বিদ্যাবধূ জীবন আমরা পাবো না। পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনাম না হলে আমরা ব্রজের পথ পাবো না। এই জন্য নাম সম্পর্কে সামান্য একটু স্পর্শ করে আমরা পাঠ বিশ্রাম রাখবো। সেটি হলো, নল নীল এসে যখন মনে করে যে সাক্ষাৎ রামচন্দ্র সেতু বন্ধের জন্য পাথর ভাসাতে পারলো না, আমাদের কত প্রয়োজন বলতো, অভিমান এসে দেখা দিল। যেই অভিমান দেখা দিল, সেই পাথরগুলো সমুদ্রে নিক্ষেপ করছে, কিন্তু ঋষির আশীর্বাদ ছিল পাথর ভাসবে, দাঁড়াবে, এই বর ছিল কি? আচ্ছা, না দাঁড়ালে যদি সমুদ্রে পতিত করলে ভেসে যায়, তার দ্বারা সেতু হবে? ওদের অভিমান এসেছে, ভগবান স্বয়ং থাকতেও আমাদের ডাক পড়েছে। মাঝে মাঝে আমাদেরও অভিমান আসে, আমাকে না হলে কি করে হবে, এরকম বক্তা না আসলে পাঠ কি করে হবে। না, খবরদার, ভজন জগতে অভিমানটা যেন কখনো না আসে। নল নীল বর প্রাপ্ত, তবু পাথর যতবার দিচ্ছে সব পাথর ভাসবার কথা ছিল, দাঁড়াবার তো কথা নাই। হনুমান বুঝতে পেরে রামচন্দ্রের মুখটা, বদনটা, রাঘবেন্দ্রের বদনটা শুকনো হয়ে গেছে। হনুমান, নল নীল এলো বটে, কিন্তু পাথর তো ভেসে যায়, না দাঁড়ালে তো সে তো হবে না। বললেন প্রভু, আমি ওদের মনের বিকারটা দূর করছি। নল নীলকে এসে বলছে, নল নীল, তোমাদের নিজস্ব অভিমান পরিত্যাগ করো। আর দেখো, সিমেন্ট লাগে তো, দুটো জিনিস জোড়া যেতে গেলে একটু মশলা লাগে, সিমেন্ট লাগে, আটা লাগে, তোমরা ওটা দাওনি, এই জন্য ভেসে যাচ্ছে কিন্তু দাঁড়াচ্ছে না। তো বললেন, হনুমানজি সত্যি অভিমান এসেছিল, বলুন না জোড়া দেওয়ার আটা কি? হলো, জীবের সাথে ভগবানের জোড়া দেওয়ার একমাত্র নামই হলো আশ্রয়। নামটা তুলে দাও। এই যে সেতুটা, কেন সেতু মানে ভগবানের সাথে ভক্তের এই যে সেতু রচনা কি করে দেয়? নামই করে দেয়। ভগবানের থেকে আমার মেলবন্ধন, সেতুটা কে গড়ে দেয়? নামই গড়ে দেয়। তবে আচ্ছা, আপনারা যদি কেউ প্রশ্ন তোলেন, আচ্ছা নামে পাথর জোড়া লেগে ভাসলো, আজও এটা দেখাতে পারো পাঠক ঠাকুর? এত তো নামের মহিমা বলছো, আমি বলবো আজও ভগবানের নামে জোড়া লাগে, পাথরও লাগে, পাথরের থেকে কঠিন জিনিসও জোড়া লাগে। এখনই আমি প্রমাণ দিতে পারি আপনাদের। প্রমাণটা হলো, দেখবেন এখানে যারা এসেছেন অনেকের সাথে আমার সারা জীবনে একদিনও দেখা হয়েছে কি? তাদের সাথে আমার কোনো লেনদেন, সম্পর্ক, অনুরাগ আছে? আছে কি বাবা? আমাকেও অনেকেই হয়তো এই জীবনে দেখেননি। তো এখানে এসে এমন অনুরাগে, এত প্রীতিতে পাশাপাশি জুড়েছেন কার জন্য? এই যে আমরা কেউ কাউকে চিনি না, কারো বিপদেও কেউ এগিয়ে যেতে পারি না, কোনো উৎসবে, কোনো মেলায় একত্রিত হতে পারে না, কিন্তু আমাদের দুটো পাথরকে জোড়া লাগানো সহজ, দুটো মানুষকে একত্রিত করে জোড়া লাগানো কঠিন। সেটাও ভগবানের নামের দ্বারা আজও হয়। আজকে যে এখানে বিভিন্ন স্তর থেকে এসে আমরা একে অপরের পাশে বসেছি, এই মেলবন্ধনটা কে করলো? শ্রীহরির নাম। আমি এইটুকু বলবো, মনুষ্য সমাজ যদি একত্রিত হতে হয়, মনুষ্য সমাজে যদি সনাতন ধর্মকে যদি একত্রিত
একত্রিত করতে হয়, একমাত্র হরি কথা বা হরি নামই পারে আমাদের 100 গাঁথতে, এছাড়া অন্য কোনো উপায় নেই। আমি জানি না সামনের দিনগুলো আমাদের ভাগ্যাকাশে কি আছে, তবু বর্তমান ভবিষ্যতের দিকে তাকিয়ে বলবো, এই সনাতন ধর্মের মানুষকে একত্রিত করে সেতু বন্ধন করতে গেলে ভগবানের নামই পারে, ভগবত কথাই পারে আমাদের একত্রিত করতে, আজকে যেমন করেছে। আচ্ছা, এই রাম নামে যখন পাথর দাঁড়িয়ে সেতু হচ্ছে, হঠাৎ রামচন্দ্রের মনে আসছে, আচ্ছা আমি পাথর এভাবে ছুড়লে পাথর দাঁড়াবে তো? যদি না দাঁড়ায় তো আমি ধরা খেয়ে যাব। যদি না দাঁড়ায়, দরকার রামচন্দ্র করেছে একটা পাথর গোপনে নিয়ে উনি একটু দূরে চলে গেছেন, যেখানে সেতু বন্ধ। দূরে গিয়ে আবার পেছনে দেখছেন ক্যামেরাম্যান কেউ নেই তো, যদি এটা লোড করে ছেড়ে দেয়, হ্যাঁ ফেসবুকে ছেড়ে দেয়, আর পাথর যদি ডুবে যায় তাহলে তো সর্বনাশ। কিন্তু হনুমান সর্বদা ক্যামেরা রামের দিকেই তো তার ঘোরানো, হৃদয় ক্যামেরা হনুমানের কার দিকে? প্রভু যেখানে যায় ছায়া রূপে হনুমান যায়। বলে প্রভু এরকম পাথরটা আড়ালে করে একটু দূরে সরে যাচ্ছে কেন? আমাকেও তাহলে আড়ালে থাকতে হবে। হনুমান কিন্তু মোবাইল বা ক্যামেরা রেডি করে, রামচন্দ্র আবার চারিদিকে দেখছে, কেউ দেখছে না তো, হনুমানও আড়ালে। যেই না রামচন্দ্র পাথর হাত থেকে ফেলে দিয়েছেন, ভাষা তো পড়ে মরুক, ডুবেই গেছে। ওরা তো অন্তত ভাসছিল, দিলে প্রভুর হাতে পাথরগুলো সব তলিয়ে গিয়ে ভেসে যাচ্ছে। রামচন্দ্র লজ্জায় লজ্জিত হয়ে চারিদিকে দেখছে, কেউ যেন এবার মোবাইলে না দিয়ে দেয়। হ্যাঁ, এইটা দিলে তো, নেটে দিয়ে দিলে তো। যেই দেখেছে হনুমান উকি মেরে বলছে, প্রভু ওটা আনলোড করা হয়ে গেছে, এটা আমি এখনই ছাড়বো। ভক্তবগ বলে এখনই ছাড়বো। রামচন্দ্র বলছেন, হনুমান সবসময় আমার কাছে হাত জোড় করো, আজ আমি তোমার কাছে হাত জোড় করছি, এটা জগৎকে জানিও না। আরে ভক্তরা দিলে পাথর ভাসছে, আমি দিলে ডুবে গেল, বলে এই জন্য তো জানাবো জগতে। প্রভু গো, হনুমানের চোখ সজল হয়ে গেছে। প্রভু শোনো, এই জগতে তুমি যারে ছুঁড়ে ফেলে দাও, তোমার হাত থেকে যারা ছুঁড়ে দূরে চলে যায় তারা ভাসে না, তারা ডুবেই যায়। প্রভু তোমার থেকে তুমি যাদের ছুঁড়ে ফেলে দাও তাদের আর পরপারের উপায় নেই, তাদের পার হবার এই সংসারে, ভব সংসারে তারা ভাসতে পারে না, তারা ডুবেই যায়। ভগবান যারে ছেড়ে দেয়, ভগবানের কাছ থেকে যারা দূরে সরে যায়, ভগবানের তার হৃদয় থেকে, চরণ থেকে তারা দূরে সরে যায়, প্রভু তারা এই জগতে ডুবে যাবে, তারা ভাসবে না, তারা পার হতে পারবে না। প্রভু এই জন্য হে জগৎবাসী, হনুমান বলছেন, যদি ভাসতেই চাও সংসারে, যদি সেতুবন্ধ হয়ে যেতে চাও প্রভুর কাছে, প্রভুর রাজ্যে, তবে প্রভুর হাতে ওঠো, প্রভুর চরণে এসো। প্রভু থেকে দূরে চলে গেলে জগতে ভেসেই যেতে হবে, প্রকৃত কল্যাণ সম্ভব নয়, প্রকৃত কল্যাণ সম্ভব নয়। শুধু ভক্তগণ, এই হলো নাম মহিমা। প্রভুকে তখন রামচন্দ্রকে বলেছিলেন, প্রভু তোমার নাম, তোমার থেকেও বড় মহিমা বিরাজ করছে তোমার নামে। তোমার নামই হলো জগতে তোমার থেকে তারণকারী, তোমার থেকে পতিত উদ্ধারণকারী। তাই নিবেদন করব, যত দুঃসময় অন্ধকার সময় আসুক, ভগবানের নাম ত্যাগ করবেন না। আমাদের হরিদাস ঠাকুর কাজীর সামনে, একজন রাজ শাসকের সামনে কি বলেছিলেন মনে আছে? এত বড় দৃঢ়তা রাজার সামনে দেখাতে পারবেন, যিনি মৃত্যুদণ্ড ঘোষণা করেছেন হরিদাসের, 22 বাজারে মৃত্যুদণ্ড, তার সামনে বলছে, হরিদাস আর একবার সুযোগ দিলাম, নাম ছাড়ো। হরিদাস দৃঢ় দীপ্ত কণ্ঠে বলেছিলেন, খণ্ড খণ্ড হয় যদি দেহ মন প্রাণ, তবু না বদনে ছাড়িব এই হরি নাম। প্রভু দেহ তো অনেক জন্ম পেয়েছি, মৃত্যুও পেয়েছি, তোমার নাম যেন পরিত্যাগ না করি। তাই যত প্রতিকূল, যত দুঃসময় আসুক, অনুরোধ করব, ভগবানের নামকে পরিত্যাগ করবেন না, নামকে আগড়ে ধরুন। এই নাম একদিন ব্রজের পথে রাধা রানীর চরণ কৈকর্যে আমাদের পৌঁছে দেবে। যেহেতু আগামী দিন অনুষ্ঠান নাম যজ্ঞাদি আছে, এই জন্য আজকে আমার হরিকথা দিই আপনাদের কৃপায়, আপনাদের প্রসন্ন দৃষ্টিতে এখানেই বিশ্রাম রাখছি। আপনারা ভগবত পরায়ণ হয়ে উঠুন, ভগবতমুখী হয়ে উঠুন। তবে ভালো লাগছে, অনেক দিনের খরা কাটিয়ে যেন বৃষ্টি ঝরল। কতদিন সাধু সঙ্গে এমনি করে ভক্ত মুখ দেখি না, প্রতিকূলতায় ভক্ত সঙ্গ থেকে দূরে ছিলাম। আমাদের
মোকসেদপুর থেকে কত দূর থেকে ভক্তরা চলে এসেছেন, কোথায় রাস্তায় দাঁড়িয়ে এসেছেন, আমাদের বসুন্ধিয়া থেকে এসেছেন, অনেক স্থান থেকে। আমার মনে হয় প্রভু দুঃখ দাও, যন্ত্রণা দাও, প্রতিকূলতা দাও, কিন্তু ভক্ত সঙ্গ যেন বঞ্চিত না হয় প্রভু। আমার কি মনে হয় জানেন, এত জ্বালা এত যন্ত্রণা, তবু ভক্ত মুখে ভক্ত সঙ্গে আড়লে এই জগৎটা আমাদের চোখের সামনে থেকে সরে দেয়। তাই আপনাদের মঙ্গল কামনা করে, পারমাত্মিক কল্যাণ কামনা করে আজকে প্রার্থনা করব, যে ছেলেটা এই অনুষ্ঠানের উদ্যোক্তা, আশ্চর্য, বৃষ্টিতে ভিজতে ভিজতে আমাদের বুধাটা গ্রামে এসে 2 বার গেছে, আমি উপেক্ষা করতে পারিনি। একটু প্রার্থনা করবেন এখানে যে স্বর্গীয় প্রেরণাথ কুণ্ডু এবং তাদের পূর্ববংশীয় পূর্বপুরুষগণ যেন ভগবানের দিব্যধাম প্রাপ্ত হন, এই প্রার্থনা করে আমরা সবাই একটু ভগবানের চরণে প্রার্থনা করব। শুধু ভক্তগণ, আমাদের ধনঞ্জয় কৃষ্ণ দাস রাধাকুণ্ডের গুরু মহারাজজির কিছু গ্রন্থ এনেছেন, সাধুমুখে হরিকথা সহ অন্যান্য গ্রন্থ, আপনারা ওর কাছ থেকে এখানে সংগ্রহ করতে পারেনও আছে। জয় রাধে, জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল।